রয়েছে সকল ধরনের পরিকাঠামো, নেই শুধু শিক্ষক এবং ছাত্রছাত্রীরা, খাঁ খাঁ করছে গোটা স্কুল। শিক্ষকের অভাবে বন্ধ হলো বিদ্যালয়। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের মোহনা গ্রামে 2008 সালে তৈরি হয়েছিল মোহনা কলোনি এমএসকে স্কুল। দিব্যি চলছিল বিদ্যালয়। স্থানীয় পড়ুয়ারা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই স্কুলেই পড়াশুনো করত। কিন্তু 2023 সালে বিদ্যালয়ের একমাত্র শিক্ষক মোহাম্মদ কাইসুল মারা যাওয়ার পর বিদ্যালয় বন্ধ হয়ে যায়। নতুন করে আর কোনো শিক্ষক নিয়োগ না হওয়ায় ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে দূরে অন্য স্কুলে পড়াশুনো করতে শুরু করে। মোহনা গ্রামে প্রায় 2500 মানুষের বসবাস। এই গ্রামে একমাত্র মোহনা লক্ষ্মীপুর নামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। নেই কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুল। মোহনা কলোনি এমএসকে স্কুল থাকায় ছাত্রছাত্রীদের বেশ সুবিধে হতো, কিন্তু বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার ফলে যেমন চাপ বেড়েছে মোহনা লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের, ঠিক তেমনি খুদে পড়ুয়াদের দূর দূরান্তে যেতে হচ্ছে পড়াশুনো করতে। 2 বছর কেটে গেলেও প্রশাসনের তরফে কোনো শিক্ষক নিয়োগ হয়নি মোহনা কলোনি এমএসকেতে। স্থানীয়দের দাবি প্রশাসন যাতে শিক্ষক নিয়োগ করে তাদের এলাকার শিক্ষার হাল ফেরায়। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমার এখানে পড়ালেখা করাতাম, 2 বছর থেকে স্কুল বন্ধ হয়ে গেছে। তো দূরে ছেলে মেয়ে সব যাচ্ছে পড়তে। কেন বন্ধ হলো স্কুল? মাস্টার মারা গেছে, ওই জন্য স্কুল বন্ধ হয়ে আর গেছে। কোনো টিচার আসেনি? কোনো টিচার আসেনি। আর দূর হচ্ছে, আমাদের ওখানে গরিব মানুষ আছে, ওখানে ভর্তি করে দিয়েছে। তো ওখানে সবাই যাচ্ছে, রান্নাও বন্ধ আছে। আপনারা রান্না করতেন? আমরা রান্না করতাম, 2 বছর থেকে রান্না বন্ধ আছে। এখন ছেলে মেয়েদের কিভাবে পড়াতে হচ্ছে? দূরে পাঠাতে হচ্ছে। আচ্ছা কি করবো, আমরা গরিব মানুষ আছি, দূরে পাঠাতে হচ্ছে। এখানে স্কুল তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বলো। অনেকে স্কুল প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, যাদের টাকা আছে তো ওরা পড়াচ্ছে। আমাদের তো আর কোনো টাকা পয়সা না, আমরা তো গরিব মানুষ আছি। আচ্ছা, কি দাবি রাখছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি কি এটা স্কুল খুললে ভালো হবে। আচ্ছা, কি নাম আপনার? নাজরানা বিবি। এই স্কুলটা আছে তা আমার এখানে পড়তে পারছি না, বাধ্য হয়ে দূরে যেতে হয়। আমার দাদা বা বন্ধুরা এখানে পড়েছে, কিন্তু আমি পড়তে পেলাম না, স্কুলটা বন্ধ আছে। স্কুল বন্ধ? হ্যাঁ, কবে থেকে বন্ধ দেখছো? ওই 2023-24 থেকে। বন্ধ আছে? হ্যাঁ, তোমার ইচ্ছা ছিল এখানে পড়ার? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? এখানে? হ্যাঁ, সামনে একটু আগে। আচ্ছা, ইচ্ছে ছিল এখানে পড়ার? হ্যাঁ, এখানে ইচ্ছে ছিল পড়ার। এখানে কি স্কুলের সব কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ, সব কিছু ব্যবস্থা আছে, শুধু মাস্টার নেই। আচ্ছা, ক্লাসরুম আছে, হ্যাঁ, বাথরুম আছে, হ্যাঁ, সব আছে। খাবারেরও রুম আছে, হ্যাঁ, কিন্তু কি নেই? মাস্টারগুলো কি? টিচার নেই। শিক্ষক থাকলে কি এখানে পড়তে? হ্যাঁ, এখন কোথায় পড়তে হচ্ছে? এখন ওই লক্ষ্মীপুর স্কুলে পড়েছি। আচ্ছা, তাহলে দূরে যেতে হচ্ছে। হ্যাঁ, বন্ধুরা এখানে পড়েছে, হ্যাঁ, তোমার ইচ্ছা কি ছিল? আমার ইচ্ছা ছিল যে এখানে আমি পড়তে পারি। কিন্তু পড়তে পারছো না। না, আচ্ছা, কেন পড়তে পারছো না? এই স্কুলটা বন্ধ আছে, কোনো টিচার নেই তাই। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম আমির সোহেল, কোন ক্লাসে পড়ো? 4 ক্লাসে। ঠিক আছে। পানা গ্রামে প্রায় 2000-এর উপরেই লোক হবে, আর একটা এমএসসি স্কুল ছিল। এখন একটাই মাস্টার চালাতো, কিন্তু মাস্টার এখন মারা গেছে, প্রায় 1-1.5 বছর হলো। কিন্তু এখন স্কুল প্রায় বন্ধ আছে, ছেলেদের প্রচুর অসুবিধা। এখন গ্রামে মাত্র একটা প্রাইমারি স্কুল আছে, তো এখন ছেলেদেরকে হয়তো দূরে যেতে হয়, শেখপুরা না হয় এনায়তপুর না হয় মানিকচক, অনেক অসুবিধা হয়। যদি স্কুলটা রানিং হয়, এইরকম কোনো ব্যবস্থা হয় তো খুব ভালো হতো। এই বাচ্চাদেরকে দূরে যেতে হচ্ছে? হ্যাঁ, দূরে যেতে হচ্ছে বলছি, ছাত্র তো প্রচুর এলাকায়। আর গ্রামের ছাত্র অনেক আছে, হুম। এই অসুবিধার জন্য বলা হচ্ছে যে যদি চলতো এমএসসি স্কুলটা, তো ছাত্রদের অনেক সুবিধা হতো। আপনার নাম? আপনার নাম? মোহাম্মদ বিলাল, মোহাম্মদ বিলাল। এখানে মোহনাবাসী? মহানগর।